আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ পরদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি চতুর্থ পর্যায়ে আলোচনা করব যে কোন মানুষের উপর যাকাত ফরজ হয়, সাদকাতুল ফিতর ফরজ হয়। এখন হলো খেয়াল রাখবেন, তিন প্রকারের মাল যার কাছে আছে তাদের উপর যাকাত ফরজ হয় যদি সেটা নিসাবে পৌঁছে। যেমন স্বর্ণ চাঁদি আছে, কারো কাছে সোনা চাঁদি রূপো আছে, অথবা ব্যবসার মাল আছে, অথবা ঘরেলু যেগুলো আমার ঘরের মধ্যে পালতু জানোয়ার আছে, পালতু চৌপায়া জানোয়ার আছে, পশু আছে। এই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ হয় যদি সেটা নিসাবে পৌঁছে। যেমন কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ মুদ্রা থাকে, সোনা থাকে, অথবা 52.5 তোলা রূপা চাঁদি থাকে, এর টাকা থাকে, এর মূল্য 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম, এর হল রূপোর বর্তমান জামানা হিসেবে, যেটা হিসাবে 10 গ্রামে ভরি মনে করে, তাহলে ওই অনুসারে 10 গ্রামে যদি ভরি মনে করা হয়, তাহলে বর্তমান জামানা হিসেবে কারো কাছে যদি 61 ভরি 2 গ্রাম এবং 360 মিলিগ্রাম থাকে, অথবা এর মূল্যে টাকা থাকে, তা 61 ভরি মনে করে যদি 1000 টাকা ভরি ধরা হয়, তাহলে 61,000 বা 61,500 টাকা যদি কারো কাছে থাকে, ঋণ বাদে আর নিজের খরচের সাংসারিক খরচ বাদে, যদি তার কাছে 61 বা 62,000 টাকা থাকে, যদি 1000 টাকা ভরি ধরা হয়, আর যদি বেশি থাকে আপনারা হিসাব করে নেবেন, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। এটা হলো নিসাব। ওইভাবে এটা হলো চাঁদি, যেটা আমরা রূপা বলি, এর নিসাব। আর স্বর্ণ মুদ্রা হলে, যদি কারো কাছে স্বর্ণ থাকে, সোনা থাকে 87 গ্রাম এবং 480 মিলিগ্রাম, গ্রাম হিসেবে 87 গ্রাম 480 মিলিগ্রাম, সেটা আমরা ভরি হিসেবে দেখতে গেলে 8 ভরি 7 গ্রাম এবং 480 মিলিগ্রাম, 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম, এটা হলো স্বর্ণ। যদি কারো কাছে এই পরিমাণে সোনা থাকে অথবা এর মূল্যে টাকা থাকে। এখন শরীয়ত দুইটা নিসাব নির্ধারিত করেছেন, একটি হলো স্বর্ণ আর একটি হলো রূপা চাঁদি। তো স্বর্ণ হিসেবে দেখা যায় তো অনেক টাকা, যেহেতু 8 ভরি 1 লক্ষ টাকা যদি ভরি হয়, তাহলে 8 লক্ষ টাকা দরকার। কিন্তু আমরা যদি রূপা দেখি, তাহলে রূপো দেখা যায়, তাহলে রূপার ভরি হিসেবে দেখা যায় 61 ভরি 2 গ্রাম, 61 ভরি 2 গ্রাম এবং 360 মিলিগ্রাম। তো মনে করো 61.5 ভরি মনে করো, তাহলে 61.5 ভরি যদি আপনি ভরি 1000 মূল্যে নেন, তাহলে 61,500 টাকা। তো 61,500 টাকা আপনার যাবতীয় খরচা বা ঋণ পরিশোধ করার পর যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি মালদার। আর যেহেতু আমার মনে করো আমার গ্রাম অঞ্চলে পশু অতটুকু পালা হয় না, যেমন যদি কেউ উট পালে তাহলে 5টা উট হতে হয়, বা যদি কেউ বকরি পালে, বকরি দুম্বা, তাহলে 40টি। আর যদি মনে করো কেউ গরু পালে, মহিষ পালে, তাহলে তার জন্য 30টি। তো আমার যেহেতু এগুলো আমার গ্রাম অঞ্চলে চলে না, এই জন্য এই বিষয়ে আলোচনা করলাম না। তাহলে আপনি যদি এই মূল্যে স্বর্ণ অথবা চাঁদি, স্বর্ণ যদি 8 ভরি বর্তমানে হিসেবে 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম, এর মূল্যে যদি আপনার টাকা থাকে, আর রূপা অনুযায়ী দুইটা নিসাব, যে কোনো একটার কাছে যদি আপনি পৌঁছেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। আর রূপো হিসাবে 61 ভরি 2 গ্রাম, 61 ভরি 2 গ্রাম এবং 360 মিলিগ্রাম, তাহলে মনে করো 61.5 ভরি, এর মূল্যে যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি মালদার। তো ব্যবসার টাকা, স্বর্ণ চাঁদি ইত্যাদি, এগুলো যদি আপনার কাছে স্বর্ণ আছে এবং চাঁদি দুইটা আছে, রূপা স্বর্ণ এবং রূপা দুইটাই আছে, তাহলে দুইটাকে মিক্স করে এক করতে হবে। দেখতে হবে যে দুইটা মিক্স করি আমার
রূপা আমরা কি 61.5 ভরি কি কিনতে পারবো? ওই টাকা যদি হয় 61,500 টাকা, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে, তাহলে আপনি জাকাত দিবেন। তাহলে মনে হয় আপনার বুঝে আসছে যে কতটুকু হলে আপনি মালদার হবেন। আমি আরেকবার বলে দিই যে গ্রাম হিসেবে আপনি যদি দেখেন তাহলে রূপা হবে 612 গ্রাম এবং 360 মিলিগ্রাম। এটাকে যদি আপনি রূপার ভরি হিসেবে দেখেন তাহলে 61 ভরি 2 গ্রাম এবং 360 মিলিগ্রাম ভরি হিসেবে। 10 গ্রামে যদি 1 ভরি হয় তাহলে 61 ভরি 2 গ্রাম আর 360 মিলিগ্রাম, এটা হলো রূপা। আর স্বর্ণ হলো গ্রাম হিসেবে 87 গ্রাম 480 মিলিগ্রাম। আর যদি আপনি ভরি হিসেবে দেখতে যান তাহলে 8 ভরি 7 গ্রাম, 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম, আর অথবা এর মূল্যের টাকা। তাহলে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসাটা আপনার যোগ দিতে হবে রূপা অথবা স্বর্ণ। রূপার নিসাব, যেহেতু রূপা বর্তমান অল্প টাকায় কেনা যায়, মোটামুটি 70-80 হাজার টাকা হলে আপনি মালিক হন নিসাবে। এখন আপনি এই টাকাগুলো, যেহেতু আপনি মালদার, তাহলে আপনি এখন জাকাত দিবেন, তো কাকে দিবেন? মাসরাফ। আমি চতুর্থ পর্যায়ে যে আলোচনা করব সেটা হলো মাসরাফ। আপনি কোন পর্যায়ে এই টাকাটা খরচ করবেন, কোন কোন জায়গায় আপনি দিতে পারেন। তো এই বিষয়ে আমরা কোরআনে একটি আয়াত লক্ষ্য করতে পারি, সেখানে আল্লাহ তাআলা নিজে নির্ধারিত করিয়ে দিয়েছেন যে এই সমস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারেন। সেটা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিজাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে 8 প্রকার মানুষ আল্লাহ তাআলা বর্ণনা করিয়েছেন যে এই 8 প্রকার মানুষকে আপনি যাকাত দিতে পারেন, আপনার সদকা ফিতর দিতে পারেন। তো এখন নাম্বার 1 আল্লাহ তাআলা আলোচনা করছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরকে দিতে পারেন। দ্বিতীয় নম্বরে আলোচনা করেছেন মিসকিনকে দিতে পারেন। সর্বমোট আলোচনা হলো এই সমস্ত যে 8 প্রকার মানুষের আলোচনা করছেন, মুসলমান হতে হবে। গায়ের মুসলিমকে আপনি যদি দেন, সে যদি ফকির হয়, মিসকিন হয়, যদি তবুও সেটাকে দিলে আপনার জাকাত আদা হবে না। আপনি জাকাত দিতে গেলে আপনি মুসলমানকে দিতে হবে। তো ফকির এবং মিসকিন, যেটা অরিজিনাল শরীয়ত যাকে ফকির মিসকিন বলছেন, তাকে দিতে হবে। যদি ব্যবসায়ী কোনো ফকির ব্যবসা করে, আমরা নাম রেখেছি তাদেরকে ফকির মিসকিন, কিন্তু ব্যবসা করতে করতে তার কাছে অনেক টাকা পয়সা হয়েছে, 65,500 টাকা, যেটা আমরা এর আগে হিসাব দিলাম যে স্বর্ণ রূপা হিসাবে 61.5 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম এর মূল্যের টাকা, মনে করো 60, 65 বা 70,000 টাকা বা 80,000 টাকা, বেশি বেশি। তো এর মূল্যে যদি তার কাছে টাকা থাকে তাহলে তো সে শরীয়ত অনুযায়ী সে ফকির না। আপনি যদি ওই ফকিরকে আপনি সাদকাতুল ফিতর বা যাকাত দেন তাহলে আপনার যাকাত আদা হবে না। তো ব্যবসায়ী যারা ফকির রয়েছে তারা যদি মালদার হয় তাদেরকে দেওয়া যাবে না, অরিজিনালি ফকির দেখতে হবে। চলো তাহলে 1 নম্বরে হলো ফকির, 2 নম্বরে হলো মিসকিন, দুইটা প্রায় একই। তৃতীয় নম্বরে হলো আমিলিনা আলাইহা, বাইতুল মাল থেকে যাদেরকে এই সাদকা ফিতর বা যাকাত তোলার জন্য নির্দিষ্ট করে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে তার উপর এই সাদকা বা যাকাতের মাল খরচ করা যায়। যেহেতু আমার ভারতবর্ষে এই জিনিসটা নাই, এই জন্য এটা নাই। তৃতীয় নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি কোনো নতুন মুসলমান, তাদের গরিব নতুন মুসলমান, আপনি তাদেরকে যদি যাকাতের মাল যদি একটু বেশি বেশি করে দেন, সে কি হবে? ইসলামের ভিতরে জমে থাকবে। তাদেরকে এই জমানোর, দিলকে জমানোর জন্য আপনি তাদেরকে সদকা যাকাতের মাল দিতে পারেন। 5 নম্বরে ওয়াফির রিকাব, রিকাব বলে তো গোলামকে আজাদ করার জন্য, সেটা পূর্বের জামানায় ছিল কারো গোলাম বান্দিকে আজাদ করার জন্য। যদি কোনো গোলাম তার মালিকের কাছ থেকে চুক্তি করে নিয়ে যে আমি এত টাকা আপনাকে দেব, আমি তাহলে গোলামত্ব দাসত্ব থেকে আমি আজাদ হয়ে যাব, তাহলে সে মালিক যদি তাকে চুক্তি করে দিয়ে দেয়, আপনি ওই গোলামকে আজাদ করার জন্য যদি যাকাতের মাল দেন, যে তোমার মালিককে দিয়ে আপনি আজাদ হয়ে যান, সেটা আপনি তাকে যাকাতের মাল দিতে পারেন। 6 নম্বরে ওয়াল গারিমিন, গারিমিন অর্থাৎ হলো যারা ঋণী রয়েছেন, যারা
করজ নিয়েছেন, মানুষের কাছ থেকে ঋণ দিয়েছেন, উধার নিয়েছেন, দিতে পারছেন না, তো আপনি তাদেরকে যাকাত দিয়ে তাদেরকে ঋণ মুক্ত করতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহ, এবং জিহাদের জন্য, আল্লাহর রাস্তার জিহাদের জন্য আপনি আপনার যাকাতের মাল দিতে পারেন। আর 8 নম্বরে হলো ওয়াবনি সাবিল, মুসাফিরকে দিতে পারেন। একজন মানুষ সে নিজের গ্রামে অনেক মালদার, করোড়পতি, কিন্তু আপনার এলাকায় এসেছেন, সফর করে এসেছেন, মুসাফির আপনার এলাকায় এসেছেন, এখন তার হাতে টাকা পয়সা নাই, মনে করে এটিএম চুরি হয়েছে, তার পার্স চুরি হয়েছে, এখন আপনার কাছে হাত ফেলাচ্ছে, তো আপনি তাদেরকে আপনার যাকাতের মাল, সৎকার মাল দিয়ে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারেন, তাদেরকে দিতে পারেন সৎকার মাল। তো এই 8 প্রকার মানুষকে আপনি যাকাতের মাল দিতে পারেন। এক কথা খেয়াল রাখবেন, এটাকে তামলিক করে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। আপনি যাকাতের মাল এই বিল্ডিং খানা বানার জন্য, মসজিদ বানার জন্য, ঈদগাহ বানার জন্য ব্যবহার করতে পারবেন না, আপনার যাকাতের মাল আদা হবে না। পুল বানার জন্য, কল দেওয়ার জন্য ইত্যাদি আপনি যাকাতের মাল দিয়ে এগুলো জিনিস আদা করতে পারবেন না। আপনি যাকাতের মাল শুধুমাত্র মালিক বানিয়ে দিতে হবে, শুধুমাত্র এই প্রকারের মানুষগুলো। আমি এখানে আরেকটি মশলা আলোচনা করি যে মাদ্রাসার মধ্যে আপনারা যাকাতের মাল দিতে পারবেন কি পারবেন না? অবশ্যই দিতে পারবেন, যদি সেখানকার মুফতি মুহতামিম সাহেব যে যাকাতের মাল মাসরাফ অনুযায়ী যদি খরচ করে, যদি বেতনের মধ্যে খরচ না করে, বিল্ডিং বালাখানার মধ্যে যদি যাকাতের মাল খরচ না করে, আপনি অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, যাকাতের মাল যদি আপনি মাদ্রাসার বাচ্চাকে দেন, তাহলে আপনার 2টা উপকৃত হবে। একটা হলো আপনার যাকাতের মাল গরিবকে দেওয়ার জন্য যেটা সওয়াব পাওয়ার দরকার, আপনি সেটা আল্লাহর তরফ থেকে ওটা পাওয়া যাবেন। দ্বিতীয় নম্বরে, আপনি যেহেতু মাদ্রাসার বাচ্চাকে দিয়েছেন, তো মাদ্রাসাকে দিয়েছেন, তো মাদ্রাসার বাচ্চাকে দেওয়ার অর্থ হলো সে টাকা নিয়ে, আপনার টাকা নিয়ে সে কোরআনকে পড়বেন, হাদিসকে পড়বেন, আলিম হবেন এবং দ্বীনকে উজ্জ্বল করবেন। এই জন্য আপনার টাকা আপনার সদকা অনুযায়ী গরিবও খেলো, গরিব পেন, আপনার যে মাসরাফ ছিল গরিব, সে গরিব পেল, এবং আপনার টাকা দিয়ে সে দিনকে অর্জন করলো, আলিম হলো, হাফিজ হলো, মুফতি কেরাম হলো, কারি হলো আপনার টাকা দিয়ে। তো আপনি ডাবল টাকা পাবেন। একটা হলো সহায় করা, দ্বিতীয় নম্বরে ফি সাবিলিল্লাহ সহায় করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাতের মাল সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।